আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, জান্নাতে যেতে চায় সকলেই, নাস্তিক ছাড়া। পৃথিবীতে যত ধর্মাবলম্বী আছে বা বেশিরভাগ মানুষই জান্নাত কামনা করে। ইয়াহুদি বলেন, খ্রিস্টান বলেন, তারা আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করলেও তারাও কিন্তু পরকালে জান্নাত কামনা করে। আমরা যেরকম জান্নাতে যাব, জান্নাতে ঢুকবো, জান্নাতে আরাম আয়েশ করব, মুসলিমরা যেরকম জান্নাত নিয়ে চিন্তা ভাবনা করি, জাহান্নাম থেকে বেঁচে থাকার চেষ্টা করি, অন্য ধর্মাবলম্বী যারা আছে তারাও কিন্তু তাদের মতো করে আল্লাহ তাআলার নীতি ছেড়ে তাদের মতো করে জান্নাত পেতে তারা আগ্রহ বা তারা আশায় বুক বেঁধে আছে। কিন্তু জান্নাতে শুধু তারাই যেতে পারবে যারা আল্লাহ তাআলার মনোনীত ধর্ম ইসলামকে মেনে চলবে। তাহলে বোঝা গেল যে জান্নাতে সবাই যেতে চাইলেও সবার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। পৃথিবীর একটা বৃহৎ জনগোষ্ঠীর নাম হচ্ছে হিন্দু। তাদেরও প্রায় 100 কোটির মতো অনুসারী রয়েছে। তারাও কিন্তু স্বর্গে যেতে চান বা তাদের ধর্ম অনুযায়ী তারা পুনর্জন্মতে ভালোভাবে জন্মাতে চান বা স্বর্গে যেতে চান বা নরক থেকে বাঁচতে চান। তাদেরও তাদের ধর্ম ভালো কিছু করতে বলে এবং পরকালে তারা ভালোভাবে থাকতে চান। কিন্তু ইসলামী মত অনুযায়ী তাদের এই মতটাও, তাদের এই চিন্তা ধারণাটাও ভ্রান্ত। কারণ আল্লাহ তাআলা সব কিছুর ক্ষমতাশালী, সব কিছু সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা চান যে বান্দা শুধু তার ইবাদত করুক, তার সাথে কাউকে শরিক না করুক এবং নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করুক। এটা যারা করবে তাদেরকে বলা হয় মুসলিম। আর মুসলিমদের জন্যই কেবল আল্লাহ তাআলা জান্নাত তৈরি করেছেন। এটাই ইসলামের মূল শিক্ষা বা আল্লাহ তাআলার শিক্ষা। এই শিক্ষা শিক্ষিত হয়ে যে আমল করবে সেই জান্নাতের দরজায় পৌঁছাতে পারবে। বাদবাকি যত ধর্মাবলম্বী আছে, যত অনুসারী পৃথিবীতে আছে, কেউ আল্লাহর জান্নাতের ঘেরানো পাবে না। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। আমাদের বিশ্বাস, যারা মুসলিম তারা কোনো না কোনো একদিন জান্নাতে যেতে পারবে। কিন্তু যারা অমুসলিম তারা কোনোভাবেই কোনো দিনের জন্য জান্নাতে যাওয়ার সুযোগ পাবে না। তাই জান্নাতে যেতে হলে আপনাকে অবশ্যই ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, ইসলামের আমল করতে হবে। তাহলে আপনি খুব সহজে জান্নাতে যেতে পারবেন। তো ইসলাম ধর্ম গ্রহণ করে যদি আপনি অন্যান্য যে সকল ইসলামের কাজ আছে সেগুলো যদি আপনি যথা নিয়মে আদায় না করেন, তাহলে কিন্তু আপনার জন্য পানিশমেন্ট অবশ্যই রাখা হবে। দেখুন, আমরা বেশিরভাগ মানুষের জন্মসূত্রেই মুসলিম। আমার দাদা মুসলমান ছিল, আমার বাবা মুসলমান ছিল, ও আর এর সূত্রে আমরা ইসলাম ধর্মটা পেয়েছি। তো এই কারণে ইসলামকে আমরা খুব বেশি গুরুত্ব দেই না, পাত্তা দেই না। বা আমার কথার অর্থ হচ্ছে এটা যে আমরা নামাজের সময় নামাজ পড়ি না, রমজান আসে রোজা রাখি না, জাকাত ফরজ কিন্তু দেই না। কিন্তু সবাই কিন্তু ইসলামকে যথেষ্ট শ্রদ্ধা করে যারা মুসলমান। কোরআনকে সম্মান করি, নবীজির নাম শুনলে অন্তরটা কেমন যেন গলে যায়, আল্লাহ তাআলার নাম আওয়াজ শুনলে অন্তরটা গলে যায়। অবশ্যই ইসলামের জন্য সব মুসলমানের একটা আলাদা জজবা, আলাদা একটা ভালোবাসা আছে। ইসলামের জন্য আমরা যে কেউ শহীদ হতেও প্রস্তুত, এটা মুসলমানদের স্বভাবজাত একটা বিষয়। কিন্তু বাস্তবিকভাবে যখন বলা হয় নামাজে আসো, যখন বলা হয় জাকাত দাও, যখন বলা হয় রোজা রাখো, তখন শয়তানের কাছে আমরা হেরে যাই। শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করে নামাজ থেকে দূরে রাখে, রোজা থেকে দূরে রাখে, বিড়ি সিগারেট সুদ ঘুষের সাথে নিজেকে সম্পৃক্ত করে ফেলি আমরা শয়তানের ধোঁকায় পড়ে। তো এজন্য আমাদেরকে এই গুনাহগুলোকে বর্জন করতে হবে, আল্লাহমুখী হতে হবে এবং জান্নাত পাওয়ার জন্য যে সকল কাজ আছে সে সকল কাজ আমাদেরকে গুরুত্ব দিয়ে করতে হবে। হাদিসের পৃষ্ঠাতে জান্নাত লাভের অসংখ্য আমলের কথা রয়েছে।
আমি সেই অসংখ্য আমলের মধ্য থেকে আপনাকে 30 থেকে 40টা আমলের কথা বলবো। এই আমলগুলো করবেন তো জান্নাত পেয়ে যাবেন। এই আমলগুলো যেই করবে সেই উপকার পাবে ইনশাআল্লাহ। প্রথম আমলটা আপনাকে বলবো নবীজির হাদিস প্রসঙ্গে। আপনি যদি নবীজির 40টা হাদিস মুখস্থ করতে পারেন, অন্যকে প্রচার করতে পারেন, অন্যকে নবীজির 40টা হাদিস পৌঁছাতে পারেন, তাহলে নবীজি আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। মাত্র 40টা হাদিস, এটা হাদিসের কথা, আমার বানোয়াট কোনো কথা নয়। আপনি যদি মাত্র 40টা হাদিস মুখস্থ করতে পারেন, আপনার এই এখানে রাখতে পারেন এবং তদনুযায়ী আমল করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দেবেন ইনশাআল্লাহ। দেখুন, নবীজির হাদিস হচ্ছে নবীজির কথা, নবীজির 40টি কথা মাত্র। নবীজির হাদিসের সংখ্যা প্রায় লক্ষ লক্ষ, 10 লক্ষ হাদিস প্রায় রয়েছে এমনটা শোনা যায়। এই 10 লক্ষ হাদিসের মধ্যে মাত্র 40টা হাদিস মুখস্থ করতে বলা হয়েছে। যদি 40টা হাদিস মুখস্থ করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। আমরা নবীজির হাদিস মুখস্থ জানি না, কিন্তু অনেকেই শিক্ষিতভাবে শিক্ষিত হয়ে অনেক কিছুই মনে রাখি, স্মরণ করি। যেমন অনেক কবিতা আছে, অনেক উপন্যাস আছে, আবার অনেক লেখকের লেখা আছে যেগুলো আমরা মনে রাখি, উপন্যাস পড়ি, গল্প গুজব পড়ি, এছাড়াও পত্রিকা পড়ি, বিভিন্ন মানুষের নাম আমরা জানি, এমপি মন্ত্রীদের নাম জানি, কে কোন মন্ত্রণালয়ে দায়িত্বে আছেন সেটা আমরা জানি, কে কোন দেশের প্রধানমন্ত্রী সেটা আমরা জানি, আমাদের এলাকার মধ্যে কে ভালো কে খারাপ, কে কোন পদে আছে, কার স্বভাব স্বরূপ কেমন, সব কিছু আমরা জানি। আমাদের দৈনন্দিন জীবন কেমন হতে হবে, কেমনভাবে চললে আমাদের জীবনটা স্বাচ্ছন্দ্য হবে, সব কিছু আমাদের পাই টু পাই জানা আছে। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে নবীজির হাদিসের যে সকল কথা আছে সেগুলো আমরা বেশিরভাগ মুসলমানই জানি না। এজন্য অনুরোধ করব, আপনি মাত্র 40টা হাদিস মুখস্থ করেন, আরবি উচ্চারণ সহ, বাংলা অর্থ সহ। ছোট্ট ছোট্ট হাদিস আছে। আমি একটা হাদিস আপনাকে বলছি, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, এটা একটা হাদিস। এরকম 40টা বাক্য মুখস্থ করতে আপনার 40 দিন সময় লাগবে সর্বোচ্চ। 40 দিনেই কিন্তু আপনি জান্নাতের মালিক হতে পারছেন। এছাড়াও আপনার জন্য আরেকটা হাদিস আপনাকে বলি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর সব কাজের নির্ভর করে, সওয়াব হবে না গুনাহ হবে এটা নিয়তের উপর নির্ভর করে। তো এই হাদিসটাও মুখস্থ করতে আপনার সর্বোচ্চ 1 মিনিট সময় লাগবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, কত ছোট, কিন্তু এরকম 40টা হাদিস মুখস্থ করতে পারলেই জান্নাত কনফার্ম। এই আমলটির মতো আরেকটা সিমিলার আমল আপনাকে বলছি। আপনি যদি মহান আল্লাহ তাআলার 99টা নাম মুখস্থ করতে পারেন, তাহলেও আপনার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে এরকম হাদিস আছে, ইন্না লিল্লাহি তাআলা তিসআইনা, নিশ্চয়ই আল্লাহ তাআলার জন্য 99টি নাম আছে। ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি তা মুখস্থ করবে সে জান্নাতে যাবে। 99টা নাম। দেখুন, আমরা আমাদের এই অন্তরে কমপক্ষে আমার বয়সী যারা আছে 25-26 বছর বয়সী, আমার মনে হয় আমাদের বয়সী প্রত্যেকটা মানুষের অন্তরে অন্তত 1000 ব্যক্তির নাম স্মরণ আছে। যে আমার অফিসের কর্মচারীদের নাম, ওর নাম ওটা, আমার সমাজের লোকের অমুকের নাম ওটা, আমার নেতার নাম ওটা, আমার মুরব্বী আত্মীয় স্বজন যারা আছে তাদের প্রত্যেকের নাম আমাদের স্মরণ আছে, জানা আছে। ছেলে মেয়ে স্ত্রী পুত্র শ্বশুরবাড়ির কত নাম আমাদের জানা। এরকম অসংখ্য নাম কিন্তু আমরা জানি এবং নাম ধরে তাদেরকে ডেকেও থাকি। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে, যিনি আপনাকে আমাকে তৈরি করলেন তার 99টা নাম আমরা জানতে পারলাম না। যদি কষ্ট করে কোনোভাবে জানতে পারি, তাহলে কিন্তু জান্নাত আমাদের জন্য আহ্বান করবে, আমাদেরকে জান্নাত বলবে, আসো আমার দিকে, আসো আমার দিকে। আপনার ভিতরে কথাটা একটু খেয়াল করেন, আপনার অন্তরে
আল্লাহ তাআলা 99টা নাম আছে, আর আপনি সেগুলো নিয়মিত চর্চা করেন, আমল করেন, তাহলে এই অন্তর কি জাহান্নামের আগুনে পোড়াতে পারবে? এটা কোনোভাবে সম্ভব? আমার তো মনে হয় না সম্ভব। আল্লাহ তাআলার একটা নামের আমল করলেই তো জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আপনি আল্লাহকে একবার ডেকে দেখুন, আল্লাহ তাআলা কিভাবে আপনাকে দয়া করেন, কিভাবে আপনাকে সাহায্য পাঠান। এই জন্য আল্লাহ তাআলা 99টা নাম মুখস্থ করবেন, পড়বেন, জান্নাত আপনার জন্য অবধারিত হয়ে যাবে। আর এই কথা তো আমি হাদিস থেকে বললাম, তাই না? আমার তো বানোয়াট কথা নয় যে 99টা নাম পড়বা জান্নাত পাবে, এটা আমার কথা। আমার কথা নয়, নবী যে বলেছেন 99টা নাম পড়বা, মুখস্থ করবা, আমল করবা, জান্নাত তোমার জন্য হাজির, প্রস্তুত হয়ে থাকবে। এটা সহিহ বুখারী শরীফের হাদিস। এরকম আর একটা হাদিস বলি, এই হাদিসটি একটু আমল করা অনেকের পক্ষে কঠিন হবে। আমলটি বা হাদিসটি হচ্ছে এরকম: কেউ যদি 40 দিন লাগাতার ধারাবাহিকভাবে নামাজ পড়ে তাকবীর উলার সহিত, তাহলে আল্লাহ তাআলা তাকে বলবেন, তার এখানে লিখে দিবেন যে আমার এই বান্দা নেফাকি থেকে বা মুনাফিকে থেকে মুক্ত, দোজক থেকে মুক্ত, আমার এই বান্দা জান্নাতি। এখানে আল্লাহ তাআলা সুন্দরভাবে খোদাই করে লিখে দেবেন, যেটা ফেরেশতারা দেখতে পাবেন। 40 দিন তাকবীর উলার সহিত ধারাবাহিকভাবে নামাজ পড়বেন। আমি বিষয়টি একটু ভেঙে বলছি। মনে করেন আপনি আজ থেকে 40 দিন নামাজ পড়বেন, এরকম একটা নিয়ত করলেন, দেখা গেল 39 দিন নামাজ পড়লেন, কিন্তু 40 দিন যখন আসলো তখন আপনার এক ওয়াক্ত নামাজ ছুটে গেল, জামাতে গিয়ে পড়তে পারলেন না। তাহলে ওই 39 দিন যে নামাজ পড়লেন সেটা বৃথা হয়ে যাবে, অর্থাৎ এই ফজিলতের অন্তর্ভুক্ত আপনি হতে পারবেন না। যদি এই ফজিলতটা পেতে হয়, নেফাকি থেকে, দোজক থেকে মুক্ত হতে হয়, অবশ্যই যে কোনো মূল্যে 40 দিন জামাতের সহিত তাকবীর উল্লাহর সহিত নামাজ পড়তেই হবে। যদি এমনটা করতে পারেন, জীবনে কোনো একটা সময় 40 দিন এই আমলটা করতে পারেন, আল্লাহ তাআলা বলবেন, বান্দা আসো, আমি তোমাকে জান্নাত লিখে দিচ্ছি। আল্লাহ তাআলা আপনাকে লিখিত জান্নাতের গ্যারান্টি দিবেন। এমনটাই হাদিসে বলা হয়েছে যে জান্নাত তার জন্য হয়ে যাবে, দোজক থেকে সে বেঁচে যাবে, মুনাফিকিতে সে মুক্ত পেয়ে যাবে। জন্য 40 দিন একটু কষ্ট করবেন। জীবনের কোনো একটা সময় যখন ব্যস্ততা কমে যাবে বা আমল করতে অনেক মনে চাইবে, তখন এই আমলটা আপনি করবেন। যখন জীবনে ব্যস্ততা থাকবে তখন এই আমলটা আপনি চাইলেও বেশিরভাগ মানুষই করতে পারবেন না। কারণ 40 দিন তাকবীরুল্লাহর সহিত নামাজ পড়া, তাকবীরুল্লাহ বলা হয় ইমাম সাহেব আল্লাহু আকবার বলেছে তো আপনিও আল্লাহু আকবার বলে হাত বেঁধেছেন। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে সূরা কেরাত পড়ে রুকুতে চলে গিয়েছে, আপনি উজু করতে করতে এসে রুকুতে গিয়ে হাজির হলেন। এমনটা যদি করেন তাহলে এটাকে তাকবীরুল্লাহ বলা হবে না। এমনটা করলে আপনার নামাজ হবে, কিন্তু এই ফজিলতের অন্তর্ভুক্ত আপনি হতে পারবেন না। তো এরকম আর বহু আমলের কথাই আমার জানা আছে, এই আমলগুলো আপনাকে বলবো। ইনশাআল্লাহ আমলগুলো করলে আপনার জান্নাত আপনার জন্য নিশ্চিত হয়ে যাবে, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। দর্শক, আল্লাহ তাআলা যে সকল আমল অনেক বেশি পছন্দ করেন এবং যে সকল আমল করলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন, এর একটি আমল হচ্ছে আল্লাহ তাআলার সঙ্গে কোনো শরিক না করা। ঈমান অবস্থায় আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করা, তাহলে সে মারা যাবে। অর্থাৎ আপনি যদি কাউকে আল্লাহ তাআলার সাথে অংশীদার না করেন এবং ঈমান অবস্থায় মারা যেতে পারেন, তাহলে বুখারীর মধ্যে বলা হয়েছে যে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। খুবই সাধারণ একটা আমল, কিন্তু এটা অনেকেই করা কঠিন মনে করেন বা অনেকের পক্ষে এটা করা সম্ভবও নয় বটে। তাই চেষ্টা করবেন যে কাউকে আল্লাহ তাআলার সাথে শরিক না করা এবং ঈমান অবস্থায় মৃত্যুবরণ করা। এটা অনেক সৌভাগ্যের একটা বিষয়। যারা এমনটা করতে পারবেন অবশ্যই তারা পরকালে নাজাত পাবেন, মুক্তি পাবেন, জান্নাতবাসী হতে পারবেন। দ্বিতীয় আমলটা আমি বুখারী শরীফ থেকে বলবো। এই আমলটি হাদিসের মধ্যে এভাবে বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করবে, সালাত কায়েম করবে ও রমজানের রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন। বুখারী শরীফের মধ্যে এই হাদিসটি রয়েছে। এছাড়াও বলা হয়েছে আবু দাউদ শরীফের মধ্যে আরেকটা হাদিস, যে ব্যক্তি বলবে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা,
হবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা, অর্থাৎ আমি আল্লাহ তাআলাকে রব হিসাবে, ইসলামকে ধর্ম হিসাবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট, তাহলে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। আবু দাউদ শরীফের মধ্যে এই হাদিসটি রয়েছে। এই দোয়াটি সকালে 3বার পড়বেন, ফজরের পরে আর মাগরিবের নামাজের পরে 3বার পড়বেন। তাহলে আপনার জন্য জান্নাত অবধারিত হবে বা আবশ্যক হবে। আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই জান্নাত দান করবেন। এছাড়াও তিরমিজিতে আর একটা হাদিস আছে, যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে 3বার জান্নাত চায়, আল্লাহ তাআলা বলেন, হে আল্লাহ, আপনি তাকে জান্নাত দিয়ে দেন। আপনি আল্লাহকে এভাবে বলতে পারেন, আল্লাহুম্মা আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা আসআলুকাল জান্নাহ। আমি 3বার অলরেডি আল্লাহকে বলে ফেলেছি যে আল্লাহ, আপনি আমাকে জান্নাত দান করেন। এভাবে যদি 3বার বলতে পারেন, তাহলে জান্নাত আল্লাহ তাআলার কাছে বলবে, হে আল্লাহ, যেহেতু সে জান্নাত তোমার কাছে চাচ্ছে, তাই তুমি তাকে জান্নাত দিয়ে দাও। এটা কিন্তু অনেক ফজিলতপূর্ণ একটা কথা, তাই কথাটির উপর আমল করার চেষ্টা করবে। এছাড়াও বলা হয়েছে, যে ব্যক্তি বলবে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, জান্নাতে তার জন্য একটি খেজুর গাছ রোপণ করা হবে। তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসটি রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এ জাতীয় বাক্যগুলো পাঠ করলে জান্নাতে আপনার জন্য নাজ নিয়ামত তৈরি হবে। হাদিসে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি সুবহানাল্লাহ পাঠ করে, জান্নাতে তার জন্য একটা গাছ লাগানো হয়। যে ব্যক্তি আলহামদুলিল্লাহ পাঠ করে, জান্নাতে তার জন্য আরেকটি গাছ লাগানো হয়। যে ব্যক্তি আল্লাহু আকবার পাঠ করবে, তার জন্য গাছ লাগানো হবে। দর্শক, এখানে একটা কথা বলে রাখি, জান্নাত এটা কিন্তু একটা খালি জায়গা, এটা আপনাকে আমল দ্বারা সজ্জিত করতে হবে। অর্থাৎ আপনার জান্নাতটা সাজবে, রাঙবে বা আলোক সজ্জিত হবে আপনার আমল দ্বারা। আপনার ঈমান আছে, আপনি জান্নাতে যেতে পারবেন, কিন্তু ঈমানের সাথে যদি আমল না থাকে, তাহলে আপনার জান্নাতটা অন্যদের তুলনায় খুব বেশি হাইফাই হবে না। তাই আপনার জান্নাতটাকে সাজাতে বা রাঙাতে আপনাকে অবশ্যই আল্লাহ তাআলার জিকির আজকার বেশি বেশি করতে হবে। দর্শক, এছাড়াও সত্যবাদিতা মানুষকে তাকওয়ার পথে পরিচালিত করে, আর তাকওয়া জান্নাতের পথে মানুষকে পরিচালিত করে। এটা বুখারী শরীফের মধ্যে রয়েছে। এছাড়া যে ব্যক্তি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য একটি মসজিদ নির্মাণ করলো, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য এরকম একটি বাড়ি নির্মাণ করবেন। এটা বুখারী শরীফের মধ্যে রয়েছে। এছাড়াও যে ব্যক্তি আন্তরিকভাবে মুয়াজ্জিনের আজানের উত্তর দেয়, সে জান্নাতে প্রবেশ করবে। নাসাই শরীফের মধ্যে হাদিসটি রয়েছে। যে ব্যক্তি 12 বছর যাবৎ আজান দেওয়ার কাজে নিয়োজিত থাকে, জান্নাত তার জন্য অবধারিত হয়ে যাবে। আগের হাদিসটিতে বলা হয়েছে নাসাই শরীফে, যে আজানের উত্তর দেবে সে জান্নাতে যাবে। এই হাদিসটিতে বলা হয়েছে 12 বছর আজানের কাজে নিয়োজিত থাকলে সে জান্নাতে যাবে। তাহলে বোঝা গেল যে আজান এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় ইসলামের। আজানের জবাব দেওয়া বা আজানের কাজে নিজেকে সম্পৃক্ত করা, উভয়টি দামি কাজ এবং উভয়টির মাধ্যমেই জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়। বুখারীর মধ্যে আরেকটা আমলের কথা বলা হয়েছে, যে ব্যক্তি 2 ঠান্ডা নামাজ অর্থাৎ ফজর ও আসর নিয়মিত আদায় করবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে। ফজরের নামাজ, আসরের নামাজ পড়বেন, জান্নাতে আপনি ঢুকতে পারবেন। এছাড়াও যে ব্যক্তি জামাতে নামাজ আদায়ের জন্য সকাল সন্ধ্যা নিয়মিত মসজিদে যাবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি সম্মানজনক স্থান নির্ধারণ করবেন, যেখানে তার জন্য থাকবে উত্তম মেহমানদারির ব্যবস্থা। এটা বুখারী শরীফের হাদিস। এছাড়াও জান্নাতে যাওয়ার আরেকটা আমল হচ্ছে যে উত্তম রূপে উজু করলো, অথবা খুজুর সঙ্গে 2 রাকাত তাহিয়াতুল উজু নামাজ আদায় করলো, জান্নাত তার জন্য আবশ্যক হয়ে যায়। 2 রাকাত নামাজ যদি আপনার জীবনে এমন হয় যে আপনার ওই 2 রাকাত নামাজে দুনিয়ার কোনো চিন্তা ভাবনা ছিল না,
তাহলে এই এরকম 2 রাকাত নামাজ দ্বারা আপনি জান্নাতের মালিক হতে পারবেন ইনশাআল্লাহ। এছাড়াও আরেকটা আমল হচ্ছে, যে ব্যক্তি দিনে এবং রাতে 12 রাকাত নফল সালাত আদায় করবে, জান্নাতে তার জন্য একটি বাড়ি নির্মাণ করা হবে। তিরমিজি শরীফের মধ্যে বলা হয়েছে, যে ব্যক্তি দ্বীনি জ্ঞান অন্বেষণে বের হলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। দ্বীনি জ্ঞানের জন্য বের হলে, আপনি যদি ওয়াজের জন্য বের হন কিছু শেখার উদ্দেশ্যে, বা মসজিদেই গেলেন কিছু শেখার উদ্দেশ্যে, বা কোনো হুজুরের কাছে গেলেন, বা জামাতে তাবলিগে গেলেন, তাহলে আপনার জান্নাতের পথটা আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দেখলাম এক ব্যক্তি রাস্তায় পড়ে থাকা একটি গাছ অপসারণের জন্য জান্নাতে আনন্দে ঘুরে বেড়াচ্ছে। যে গাছটি রাস্তায় পড়ে থাকার কারণে মানুষের চলাচলে কষ্ট হচ্ছিল। রাস্তার একটি গাছ সরানোর জন্য জান্নাত দান করা হয়েছে এক ব্যক্তিকে। খুবই দামি আমল এগুলো বেশি বেশি করবেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে ধন্য করবেন ইনশাআল্লাহ। দর্শক, জান্নাতে যাওয়ার আরেকটা সহজ রাস্তা রাসূলুল্লাহ এভাবে বলেছেন, যে যে ব্যক্তি 2 চোয়ালের মধ্যবর্তী জিনিস আর 2 রানের মধ্যবর্তী জিনিস হেফাজত করবে, আমি তার জান্নাতের জিম্মাদারি গ্রহণ করব। বুখারী শরীফের মধ্যে এই হাদিসটা রয়েছে। তার মানে রাসূলুল্লাহ আমাদেরকে এটা বলতে চেয়েছেন যে আমরা যদি জবানের হেফাজত এবং লজ্জাস্থানের হেফাজতের যথাযথ হেফাজত করি বা এর সঠিক ব্যবহার করি, তাহলে রাসূলুল্লাহ আমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দিচ্ছেন বা গ্যারান্টি দিচ্ছেন বা সার্টিফিকেটে দিচ্ছেন। তার মানে হচ্ছে এই 2টা জিনিসের আপনি যথাযথ প্রয়োগ করবেন, জান্নাতের মালিক আপনি হয়ে যেতে পারবেন। দর্শক, এই 2টা জিনিস অনেক অনেক দামি জিনিস। এই 2টা জিনিসের হেফাজত করলে সহজে জান্নাত পাওয়া যায়, আর এর উল্টা করলে জান্নাত আপনার থেকে ছিটকে যাবে। এই 2টা জিনিসের সম্পর্কে একটা হাদিস আপনাকে বলি। হাদিসটি লোকমান আলাইহিস সালামের জামানার একটা হাদিস। এটা তাফসির কিতাবের মধ্যে রয়েছে। হাকিম লোকমান, তিনি একজন দাস ছিলেন প্রাথমিকভাবে। তো তার দরবারে মানুষ এসে ভিড় করত, তার থেকে দীক্ষা নিত, শিক্ষা নিত। তো এটা তার মনিবের কাছে, লোকমান হাকিমের মনিবের কাছে এটা খুবই আশ্চর্যের বিষয় হয়ে দাঁড়ালো, যে আমি তার মালিক, আমি তার মনিব, আমার কাছে লোক আসে না, আমার কৃতদাসে তার দরবারে এত মানুষ কেন যায়, তার বাড়ি এত মানুষ ভিড় করে কেন। তো তিনি জানতে পারলেন যে লোকমান হাকিম খুবই চতুর এবং খুবই বুদ্ধিমান একজন ব্যক্তি, ফলে তার কাছে মানুষ যায় শিক্ষা নিতে। তো যেহেতু তিনি এটা জানলেন, তাই তাকে পরীক্ষা করার জন্য ডাকলেন এবং বললেন যে তুমি এখান থেকে একটা বকরি নাও, তরবারি নাও এবং বকরিটা জবাই করো। বকরির মধ্য থেকে সবচেয়ে ভালো 2টা জিনিস অঙ্গ আমার জন্য নিয়ে আসবে। লোকমান হাকিম বকরি নিলেন, জবাই করলেন এবং 2টা অঙ্গ, জবান, জিহ্বা, আর একটা হচ্ছে কালাব বা অন্তর বা কলিজা, এটা তার জন্য নিয়ে আসলেন। এবার মনিব বলল যে ঠিক আছে, তুমি আরেকটা বকরি নাও, সেটা জবাই করো এবং এই বকরির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট 2টা অঙ্গ আমার জন্য নিয়ে আসো। লোকমান হাকিম যথাক্রমে আরেকটা বকরি নিলেন, জবাই করলেন এবং সেখান থেকেও জবান এবং অন্তরকে মনিবের কাছে নিয়ে আসলেন। এবার লোকমান হাকিমের মনিব বলল যে আগের বার এনেছো ভালোটা, জবান এবং অন্তর, এবার আমি তো খারাপটা আনতে বলেছি, এবারও তো তুমি সেমটাই করলা, তাহলে ভালো আর খারাপের মধ্যে তফাৎটা কোথায় হইল? তখন লোকমান হাকিম বলল, মনিব, যে এই 2টা জিনিস হচ্ছে এমন যে জবান এবং অন্তরের যদি ভালো ব্যবহার হয়, সে মানুষটা ভালো হয়ে যায়, আর এই 2টা যদি খারাপ হয়
তাহলে তার মতো খারাপ আর কিছুই হতে পারে না। মানুষের জবান যদি ভালো কথা বলে সেই মানুষটা সমাজে ভালো ব্যক্তি হিসাবে রূপান্তর হয়। মানুষের জবান যদি অশ্লীল গালমন্দ করে তাহলে সেই মানুষটা সমাজে নিকৃষ্ট পর্যায়ে গণ্য হয়। মানুষের অন্তরে যদি ভালো চিন্তা ভাবনা আসে তাহলে সেই মানুষটার দ্বারা ভালো কাজ আশা করা যায়। আর মানুষের অন্তরটাই যদি একদম পচা গলা দুর্গন্ধ হয়, খারাপ হয়, তাহলে তার দ্বারা ভালো কিছু আশা করা যায় না। এ কারণে জবান এবং অন্তর এই দুটাই যেরকম পবিত্র, আবার এই দুইটা জিনিসই আবার এর বিপরীত উল্টা, অর্থাৎ অপবিত্র, নোংরা, একদম কালো বর্ণের বা একদম কুৎসিত বা একদম ধ্বংসাত্মক জিনিসে পরিণত হয়। এই ঘটনাটা বলার উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা আমাদের জবানের হেফাজত করি। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। এই হাদিসটিতে বলা হয়েছে আসল মুসলমান, প্রকৃত অর্থে মুসলমান তো সেই, বা ভালো মুসলমান হচ্ছে সে যার হাত দ্বারা অন্য কেউ কষ্ট পায় না, যার জবান দ্বারা অন্য কেউ আঘাত পায় না। হাত জবান দ্বারা যদি আপনার হাত ও জবান দ্বারা কেউ যদি কষ্ট না পায় তাহলে বুঝে নেবেন আপনি হচ্ছেন একজন ভালো মানুষ, প্রকৃত মুসলমান। আর আপনাকে আল্লাহ তাআলা জান্নাতের দিকে আহ্বান করছেন বা আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, এমনটা আপনি ধারণা করতে পারেন। তবে এর ব্যতিক্রম যদি হয়, আপনার জবান দ্বারা মানুষ কষ্ট পায়, আপনার হাত দ্বারাও মানুষ কষ্ট পায়, তাহলে আপনি এর যথাযথ ব্যবহার না করার কারণে জাহান্নামে গেলেও যেতে পারেন। হাতের ব্যবহার শুধুমাত্র মানুষকে থাপ্পড় মারা এটাই নয়। আপনি একজন কর্মকর্তা, আপনি ঘুষের খাতায় সিগনেচার করলেন, ঘুষ নিয়ে সুদের খাতায় নাম লেখালেন, এগুলো হাতের কাজ। এগুলো যদি আপনি সঠিকভাবে ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎ খুবই অন্ধকার। জবান দ্বারা যদি আপনি গীবাত শেকায়ত করেন, অশ্লীল কথাবার্তা বলেন, মিথ্যা কথা বলেন, পরের দোষ খুঁজে বেড়ান, তাহলে কিন্তু এটা আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। দর্শক, জান্নাতে যাওয়ার জন্য আরেকটা সহজ আমল হচ্ছে অহংকার মুক্ত, চুরি মুক্ত, ঋণ মুক্ত অবস্থায় যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেবে সে জান্নাতে যাবে। সহজ আমল বলে দিলাম। এছাড়াও তিরমিজিতে আরেকটা হাদিস এরকম আছে, রাসূলুল্লাহ বলেছেন, যার দুটি কন্যা সন্তান আছে এবং সে তাদেরকে উত্তম শিক্ষা দীক্ষায় লালন পালন করে, সে আর আমি জান্নাতে প্রবেশ করব এইভাবে। এই বলে তিনি তার হাতের দুটি আঙ্গুল উত্তোলন করে দেখালেন। অর্থাৎ পাশাপাশি আমি ও ওই ব্যক্তি জান্নাতে যাব যার দুটো কন্যা সন্তান আছে এবং সে তাদেরকে ভালো শিক্ষায় শিক্ষিত করেছে। তার মানে দুটো কন্যা সন্তানকে ভালোভাবে শিক্ষা দীক্ষা দিয়ে বিবাহ দিতে পারলে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার একটা নিশ্চয়তা তিরমিজি শরীফের এই হাদিসটি দিচ্ছে আমাদেরকে। এছাড়াও জান্নাতে যাওয়ার আরও অনেক সার্টিফিকেট পাওয়া যায়, অনেক এরকম আমল আছে। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, একজন ফেরেশতা ঘোষণা করতে থাকে, তুমি আনন্দিত হও, তোমার পদক্ষেপ বরকতময় হোক এবং জান্নাতে তোমার জন্য একটি সম্মানজনক স্থান দেওয়া হোক। তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসটি রয়েছে। তাই অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেও কিন্তু জান্নাতে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। মুমিন আল্লাহ তাআলার রাস্তায় জিহাদে বের হয়, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করান। যে মুমিন আল্লাহ তাআলার রাস্তায় জিহাদে বের হবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এছাড়াও ইবনে মাজার মধ্যে আরেকটা হাদিস আছে, রাসূলুল্লাহ বলেন, তোমরা সালামের প্রচার ঘটাও, ক্ষুধার্তকে খাওয়াও, রাতের বেলায় মানুষ ঘুমন্ত থাকা অবস্থায় নামাজে দাঁড়িয়ে যাও, তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। ইবনে মাজার শরীফের মধ্যে হাদিসটি রয়েছে। তাই খাওয়াবেন, তাহাজ্জুদ পড়বেন, আর একটা হচ্ছে সালাম দিবেন। সালাম, অন্যকে খাওয়ানো, তাহাজ্জুদ নামাজ, দুই তিনটা আমল করবেন নিরাপদে। বোঝেন, নিরাপদে, কোনো চিন্তা, টেনশন, বালা মুসিবত, কোনো বিষয় নিয়ে কোনো অস্থিরতা, কোনো দুর্বলতা কাজ করবে না পরকালে, একদম সহজে জান্নাতে যেতে পারবেন। তাই এই তিনটি জিনিস, সালাম দিবেন ছোট বড় সকলকে, খাওয়াবেন গরিব অসহায়কে,
আর যখন সবাই ঘুমাবে অর্থাৎ তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক উমরা তার আগের উমরা থেকে এই পর্যন্ত সব গুনাহ ধ্বংস করে দেয়, আর একটি কবুল হজের প্রতিদান হচ্ছে জান্নাত। বুখারীর মধ্যে হাদিসটি রয়েছে। তাই যারা হজ করার সামর্থ্য রাখেন হজ করবেন। হজ যেহেতু এটা আমাদের প্রতিবেশীরা করে, সেটা আমরা দেখি না, এটা যেহেতু সচরাচর হয়ও না, তাই হজের যে বিধিবিধানগুলো আছে সেগুলো ভালোভাবে জানবেন এবং বাড়িতে একটু প্র্যাকটিক্যাল চেষ্টা করবেন এবং মক্কা মদিনায় গিয়ে সেটা বাস্তবায়ন করার চেষ্টা করবেন। মক্কা মদিনায় গিয়ে শিখবেন, তারপর হজের বিধানগুলো পালন করবেন। হ্যাঁ, এটা ভালো, তবে এটা অনেকের পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়, অনেকেই ভুল করে ফেলেন, ফলে কিন্তু আপনার হজটা কবুল হবে না, আপনার টাকাগুলো বেশি সওয়াব বহন করবে না। তাই হজটা যাতে কবুলিয়াত হয়, হজের রুকুন হজের নিয়মকানুনগুলো ভালোভাবে যাতে আদায় করে হজ করা হয়, সেদিকে আপনাকে আমাকে একটু খেয়াল রাখতেই হবে। এছাড়াও দর্শক, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করার একটা চান্স পেয়ে যাবে। এছাড়াও যে ব্যক্তি দিনের বেলায় একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, সে ওই দিনে মারা গেলে জান্নাতে প্রবেশ করবে সে। আর যে ব্যক্তি রাতের বেলায় একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, সে ওই রাতে মারা গেলে জান্নাতে প্রবেশ করার সুযোগ পাবে। সাইয়্যিদুল ইস্তিগফার হচ্ছে এরকম: আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়াদিক মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা আমি অনেক অনেক আমল করি, তাই আপনাকে বলবো যে এই দোয়াটি কষ্ট হলেও মুখস্থ করে নেবেন। জান্নাত আপনার জন্য কনফার্ম হয়ে থাকবে যদি মারা যান। দেখুন, এত সহজ আমল, কিন্তু আমরা আমল যদি না করি, তাহলে আমাদের মতো কপাল পোড়ার কে হতে পারে বলেন? এত সহজ সরল আমল আমার মনে হয় না আগেকার যুগে ছিল, অর্থাৎ আগের উম্মতদের নবীদের জন্য ছিল। এগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন যাতে করে আমরা সহজে জান্নাতে যেতে পারি। আল্লাহ তাআলা নবীকে বললেন যে, হে নবী, আপনার কোন উম্মত যদি আমার জন্য কিছু করে আমি তাকে 10 গুণ সওয়াব দিব। এরপর আল্লাহ বললেন, যান আপনার নবী, আপনার উম্মতকে আমি 10 গুণ নয় 70 গুণ সওয়াব দিব। এভাবে আল্লাহ তাআলা বললেন 700 গুণ দিব। এভাবে আল্লাহ তাআলা বললেন বেগাইরি হিসাব, বিনা হিসাবে নেকি দান করব। অর্থাৎ আমাদের জন্য আল্লাহ তাআলা বিশেষ সুযোগ রেখেছেন যে আমরা যদি আল্লাহ তাআলার ইবাদত করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে তিনি বিনা হিসাবে সওয়াব দিবেন বা অনেক পুরস্কৃত আমাদেরকে করবেন। তাই আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কৃত হতে হলে আমাদেরকে একটু কষ্ট করতে হবে, একটু আমলে মনোনিবেশ করতে হবে, একটু আমল করতে হবে, আমলগুলো যত্ন সহকারে শিখে আমল করতে হবে। দর্শক, এখন আমি নারীদের প্রসঙ্গে কিছু আমলের কথা বলবো, বেশি সময় নেব না। দর্শক, ইসলামে নারীদের সম্মান অনেক বেশি। সম্মানের মুকুট বলতে যা বোঝায়, ইসলাম নারীদের তাই পরিয়েছে। অথচ বিশ্বে একটা সময় নারীদের ভোগের পণ্য মনে করা হতো। এখনও অনইসলামিক পরিবেশে নারীকে অসম্মানের পাত্র হিসাবে দেখা যায়, যার অনেক প্রমাণও রয়েছে। নারীদের প্রতি অমানবিক বা নির্যাতনের সুযোগ পবিত্র কোরআন দেয়নি বা দূর করে দিয়েছে। কোরআনে নারীদের নামে ও তাদের অধিকার নিয়ে স্বতন্ত্র সূরা অবতীর্ণ হয়েছে। এছাড়াও কন্যা সন্তানদের প্রতি খারাপ চিন্তা যাদের আছে তাদের বিষয় আল্লাহ তাআলা বলেন, যখন তাদের কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, মনের কষ্টে তাদের চেহারা কালো হয়ে যায়। তাদের যে সুসংবাদ দেওয়া হয়েছে তার কারণে তারা নিজ সম্প্রদায়ের লোক থেকে মুখ লুকিয়ে রাখে। তারা ভাবে এই সন্তান রাখবে নাকি মাটিতে পুঁতে ফেলবে। সাবধান, তাদের এই সিদ্ধান্ত খুবই নিকৃষ্ট।
সূরা নাহলের মধ্যে আল্লাহ তাআলা এই কথা বলেছে। ইসলাম নারীকে অনেক সম্মান দিয়েছে, এই আয়াত দ্বারা আমরা বুঝলাম। ইসলাম নারীর জন্য আমল ও ইবাদত বন্দিগি অনেক সহজ করেছে। ফলে নারীরা আল্লাহর হুকুম মান্য করা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করা, এটা নারীদের জন্য খুবই সহজ। আমি আপনাকে কিছু আমলের কথা বলছি। নারীদের জন্য 4টি আমলের কথা বিশেষভাবে হাদিসে বর্ণিত হয়েছে জান্নাতে যাওয়ার জন্য। সহিহ ইবনে হিব্বান এবং মুসনাদ আহমদ শরীফ সহ আরও কিছু হাদিসে থাকতে পারে। সহিহ ইবনে হিব্বানের 4163তম হাদিসে বলা হয়েছে যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, লজ্জাস্থানের হেফাজত করবে, স্বামীর আনুগত্য করবে, এই 4টি আমলের বিনিময়ে জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করার সুযোগ পাবে। যে কোনো দরজা, বুঝেন, যে কোনো দরজা, মানে জান্নাতের 8টা দরজা থাকবে, তার জন্য 8টা দরজায় ওপেন করে দেওয়া হবে, আর 8টা দরজা দিয়ে তাকে আহ্বান করা হবে, তুমি এই দরজা দিয়ে আসো, তুমি ওই দরজা দিয়ে আসো, তুমি ওই দরজা দিয়ে আসো। আপনার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে। দর্শক, বিশেষ বিশেষ আমলের কারণে জান্নাতের বিশেষ বিশেষ দরজা আল্লাহ তাআলা তৈরি করেছেন। যেমন যারা শহীদ হবেন তাদেরকে আল্লাহ তাআলা একটা দরজা দিয়ে দিবেন, যারা রোজা রাখবেন তাদেরকে আল্লাহ তাআলা আরেকটা দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন, যারা এই আমল করবে ওই আমল করবে, এরকম নির্দিষ্ট আমলের জন্য নির্দিষ্ট একটা দরজা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, এরকম কথা হাদিসে পাওয়া যায়। তবে কিছু কিছু আমলে এরকম আছে যেগুলো করলে কোনো নির্দিষ্ট দরজা নয়, আপনি জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবেন জান্নাতে। যেমন অজু করার পর আপনি যদি কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়াটি পড়েন এবং এরপরে পড়েন আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, তাহলে রাসূলুল্লাহ বলেছেন যে আপনার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে, আপনি যে কোনো দরজা দিয়ে জান্নাতে ঢুকে যেতে পারবেন। তাহলে আমরা বুঝতে পারলাম এই আমলগুলো করলে আমরা খুব সহজে জান্নাতি হতে পারবো। দর্শক, নারীদের জন্য কিছু কথা। যেসব নারী স্বামীকে ভালোবাসে না ও স্বামীর প্রতি কৃতজ্ঞ নয়, আল্লাহ তাআলা ওইসব নারীদের প্রতি রহমতের দৃষ্টি দেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সেই নারীর প্রতি রহমতের দৃষ্টি দেন না যে স্বামীর কৃতজ্ঞতা আদায় করে না, অথচ সে তার প্রতি মুখাপেক্ষী। সুনান নাসাই শরীফের মধ্যে এই হাদিসটি রয়েছে। আবু হুরায়রা থেকে বর্ণিত এক হাদিসে তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, কোন নারী উত্তম? তিনি বললেন, যার প্রতি দৃষ্টিপাত করলে সে স্বামীকে সন্তুষ্ট করে, স্বামী আদেশ করলে তার আনুগত্য করে এবং স্ত্রী নিজের ব্যাপারে ও তার ধন সম্পদের ব্যাপারে যা স্বামী অপছন্দ করে এমন কাজের মাধ্যমে স্বামীর বিরোধিতা করে না। নাসাই শরীফের মধ্যে হাদিসটি রয়েছে। তাই নারীদের জন্য যে কথাটি আমি বললাম, এই আমলটি আপনি করার চেষ্টা করবেন। 5 ওয়াক্ত নামাজ, লজ্জাস্থানের হেফাজত, এরপরে রমজানের রোজা, স্বামীর আনুগত্য, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। দর্শক, ধরেন আপনি জান্নাত পেয়ে গেলেন, এখন আপনার জান্নাতটা যদি একদম শূন্য থাকে, শূন্য একটা মাঠ থাকে আর কিচ্ছু না থাকে, তাহলে সেই জান্নাতটা কিন্তু খুব বেশি সুন্দর দেখাবে না। আল্লাহ রাসূল এজন্য আমাদেরকে অনেক আমল শিক্ষা দিয়েছেন, যে আমলগুলো করার মাধ্যমে বিশাল বিশাল গাছ তৈরি হবে জান্নাতে, বিশাল বিশাল প্রাসাদ অট্টালিকা তৈরি হবে, নহর জারি হবে, এছাড়াও আরও অনেক কিছুই আপনার জন্য আপনার জান্নাতে তৈরি হবে। তো যে সকল আমল করলে জান্নাতটা আপনার জন্য সজ্জিত করা হবে, সে সকল আমল আপনি বেশি বেশি করার চেষ্টা করবেন। আমি এতক্ষণ আপনাকে এটা বললাম যে এটা করলে জান্নাত পাবেন, ওটা করলে জান্নাত পাবেন, সেটা করলে জান্নাত পাবেন। আমি আপনাকে কিন্তু মোটামুটি প্রায় 30টির মতো আমল বলেছি। এখন আমি আপনাকে এমন কিছু আমলের কথা বলবো যেগুলো করলে জান্নাতে সম্মান আরও বাড়বে, জান্নাতের নাজ নেয়ামত আরও বেড়ে যাবে। শুনেন, দুনিয়াতে এমন কিছু নেক আমল রয়েছে যেগুলোর প্রতিপালনে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রাসাদ তৈরি করে দেন। প্রাসাদগুলো কুদরতি নিয়ামতে ভরা থাকে। এসব
মোটেও অসাধ্য নয়, বরং সহজসাধ্য। একটু মনোযোগী হলেই তা সম্ভব। দর্শক, যারা নির্মাণ করেন, নির্মাণ শ্রমিকগণ জান্নাতে সৎ কর্মশীলদের জন্য প্রাসাদ তৈরি করার কাজে মশগুল থাকেন। মাঝে মধ্যে তারা কাজ বন্ধ রাখেন। তাদের জিজ্ঞাসা করা হয়, কেন কাজ বন্ধ রেখেছো? তারা জবাব দেয়, নিচে ন্যাক আমল বন্ধ রয়েছে, ন্যাক আমল শুরু হলে আমরা কাজ করব। তাই দুনিয়ার সময়গুলো হেলায় ফেলায় নষ্ট না করে এসব আমলের মাধ্যমে জান্নাতে প্রাসাদ নির্মাণের যোগান দেওয়াই মুমিনের কর্তব্য। আমি আপনাকে কিছু আমল বলে দিচ্ছি। হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করেন, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে প্রাসাদ তৈরি করবেন। এছাড়াও 10 বার সূরা ইখলাস তেলাওয়াত যে করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করবেন। যে ব্যক্তি 20 বার সূরা ইখলাস পাঠ করবে, তার জন্য 2টি প্রাসাদ তৈরি হবে। আর যে ব্যক্তি 30 বার সূরা ইখলাস পাঠ করবে, তার জন্য 3টি প্রাসাদ তৈরি হবে। এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বললেন, হে আল্লাহর রাসূল, জান্নাতে তো আমাদের অনেক প্রাসাদ থাকবে, তাহলে আমরা তো অনেক বেশি পড়ব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলার দয়া ও মেহেরবানি আরও ব্যাপক ও বিস্তৃত। অর্থাৎ আমরা যত বেশি পড়ব, আল্লাহ তাআলা তত বেশি দিবেন। আমরা পড়তে 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 একসময় ক্লান্ত এসে যাবে আমাদের, কিন্তু আল্লাহ তাআলা দিতে দিতে কখনোই ক্লান্ত হবেন না, কারণ তিনি দিতে ভালোবাসেন। তার ধনভাণ্ডার অনেক, তার সম্পদের কোনো শেষ নেই। দর্শক, দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। আর কিছু নামাজ আছে যেগুলো ফরজ নয়, সুন্নতে মুআক্কাদাও নয়, পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নেই। এগুলোকে বলা হয় নফল। এই নামাজগুলো বেশ তাৎপর্যপূর্ণ ও বরকতময়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্যমতে, যে ব্যক্তি দিন রাত 12 রাকাত নামাজ আদায় করেন, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটি প্রাসাদ তৈরি করে দিবেন। ফজরের নামাজ শেষে সূর্য কিছু দূর ওঠার পর যে নফল নামাজ আদায় করা হয়, তা সালাতুদ দুহা বা চাশতের নামাজ নামে পরিচিত। যে ব্যক্তি 12 রাকাত চাশতের নামাজ আদায় করবে, তাকে জান্নাতে স্বর্ণের তৈরি একটি প্রাসাদ দেওয়া হবে। 12 রাকাত চাশতের নামাজ পড়লে আপনি স্বর্ণের একটি প্রাসাদ পেয়ে যাবেন। এবং আল্লাহ তাআলা আপনাকে আরও অনেক নাজ নেয়ামত দান করবেন। মাগরিব ও এশারের নামাজের মধ্যবর্তী সময়ে নফল নামাজের নাম হচ্ছে সালাতুল আওয়াবিন নামাজ। যে ব্যক্তি 10 বা 20 রাকাত আওয়াবিন নামাজ আদায় করবে, তিনি জান্নাতে একটি প্রাসাদ প্রাপ্ত হবেন। মুসনাদ আহমদ শরীফের মধ্যে হাদিসটি রয়েছে। তাহলে বোঝা গেল যে চাশতের 12 রাকাত নামাজ পড়লে জান্নাতে প্রাসাদ পাওয়া যাবে, এবং আওয়াবিন নামাজের 20 রাকাত বা 10 রাকাত পড়লে জান্নাতে প্রাসাদ তৈরি হবে। দর্শক, রমজানের রোজা পালন করা ফরজ। এর মাধ্যমে আল্লাহ তাআলা সিয়াম সাধকদের জীবনের সব পাপ মোচন করে দেবেন এবং পরকালে অফুরন্ত নেয়ামত দান করবেন। কিছু রোজা আছে নফল, যেগুলো পালন করলে বিস্ময়কর ফলাফল মেলে। প্রিয় দর্শক, যে ব্যক্তি রমজানে রোজা রাখেন, তার প্রতিটি সিজদায় 1500 নেকি আমলনামা লিপিবদ্ধ করা হয় এবং জান্নাতে রক্তিম নীলকান্তমণি বা সবুজ পাথর দিয়ে তৈরি একটি প্রাসাদ তার জন্য প্রস্তুত রাখা হবে। যে ব্যক্তি বুধ, বৃহস্পতি ও জুমার দিন রোজা রাখবে, আল্লাহ তাআলা জান্নাতে এমন একটি প্রাসাদ তার জন্য বানাবেন, যা তার জন্য বিশেষভাবে প্রস্তুত থাকবে। অর্থাৎ যে ব্যক্তি বৃহস্পতি, জুমার দিন
রোজা রাখবে, সোমবার রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে ইনশাল্লাহ অবশ্যই একটু বাড়তি পুরস্কৃত করবেন। দর্শক, আরও নেক আমল আছে যেগুলো পালন করলে জান্নাতে রাজপ্রাসাদ পাওয়ার নিশ্চয়তা রয়েছে। যে ব্যক্তি নফল রোজা রাখেন, জানাজায় শরিক হন, অসুস্থ মানুষকে দেখতে যান, মিসকিনদের অন্ন যোগান, ফরজ নামাজের কাতার সোজা রাখেন এবং কাতারের শূন্যস্থান পূরণ করে নেন, মিথ্যা ছেড়ে দেন, ঝগড়া বিবাদ পরিহার করেন, উত্তম চরিত্র গ্রহণ করেন, বৃহস্পতিবার রাতে অথবা জুমার দিন সূরা দোখান তেলাওয়াত করেন, এসব আমলের বিনিময়ে জান্নাতে মর্যাদা বৃদ্ধি পায় এবং প্রাসাদ তৈরি করে দেওয়া হয়। দর্শক, এই আমলগুলো কিন্তু খুব ছোট ছোট। বৃহস্পতিবার, জুমার দিন, সোমবার দিন, এই দিনগুলো অনেক ফজিলতপূর্ণ। তো এই দিনগুলোতে রোজা রাখবেন এবং এই দিনগুলোতে আপনি বেশি বেশি আমল করবেন, কোরআন তেলাওয়াত করবেন, দান সদকা করবেন, তাহলে আল্লাহ তাআলা খুশি হবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা ঈমান আনবে, মুসলমান হবে এবং আল্লাহর পথে জিহাদ করবে, তাদের জন্য জান্নাতের নিম্ন স্তরে একটি, মধ্য স্তরে একটি এবং উচ্চ স্তরে একটি প্রাসাদ তৈরি করা হবে। যারা ঈমান আনবে, যারা আল্লাহর পথে জিহাদ করবে, তাদের জন্য আল্লাহ তাআলা বিশেষভাবে প্রাসাদ তৈরি করবেন। এছাড়াও আপনি আরও অনেক আমল করার মাধ্যমেই জান্নাতে প্রাসাদ তৈরি করতে পারেন। হাট, বাজার ও শপিং মলে প্রবেশ করে যদি আপনি এই দোয়া পড়েন, তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে 1,00,000 পর্যন্ত নেকি দিবেন, 1,00,000 পাপ মার্জনা করবেন এবং জান্নাতে রাজপ্রাসাদ আপনার জন্য তৈরি করবেন। দোয়াটি হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি পড়লেও আপনার জন্য লক্ষ নেকি লেখা হবে এবং 1,00,000 পাপ আপনার আমলনামা থেকে মুছে ফেলা হবে এবং জান্নাতে আপনার জন্য প্রাসাদ তৈরি করে দেওয়া হবে। এটাও কিন্তু খুবই চমৎকার একটা হাদিস, চমৎকার একটা আমল। তাই বাজারে যখনই যাবেন, জাস্ট দোয়াটি একবার পড়ে নেবেন, দেখে দেখে পড়লেও ইনশাল্লাহ হবে। এই হাদিসটি তিরমিজি শরীফের 3245 এবং ইবনে মাজা শরীফের 2235তম হাদিসের মধ্যে রয়েছে। দর্শক, ঈমানদার কোনো ব্যক্তির সন্তান যখন মারা যায়, ফেরেশতাদের ডেকে আল্লাহ তাআলা জানতে চান, আমার বান্দারা কি বলছে। ফেরেশতাগণ জবাব দেন, তারা মন্দ কিছু বলেনি, বরং আপনার প্রশংসা করেছে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে। আল্লাহ তাআলা তাদের হুকুম দেন, তাদের জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করো এবং তার নাম দাও বাইতুল হামদ। মৃত ব্যক্তির জন্য যারা কবর খনন করেন, তারাও প্রাসাদ পাবেন। আবু দাউদ শরীফের মধ্যে এই হাদিসটি রয়েছে। তার মানে আপনার সন্তান, আপনার বাবা, আপনার মা, আপনার স্ত্রী, আপনার কলিজার টুকরা কেউ যদি মারা যায় আর আপনি যদি আল্লাহ তাআলার এই সিদ্ধান্তে খুশি থাকেন, মানুষ মারা গেলে স্বাভাবিকভাবে মন ব্যথা লাগবে, কিন্তু এই ব্যথার মধ্যে যদি আল্লাহর সাথে কোনো খারাপ আচরণ আপনি না করেন, যে আল্লাহ তুমি দিয়েছিলা, তুমি নিয়ে গিয়েছো, তোমার প্রতি আমি খুশি আছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তোমার কাছ থেকে এসেছি, তোমার কাছেই তো যাব, আল্লাহ তোমার সিদ্ধান্তে আমি অটল বা আমি খুশি আছি, এমন অবস্থা যদি আপনি তৈরি করতে পারেন, তাহলে রব্বুল আলামিন আপনাকে জান্নাতের মধ্যে একটা উচ্চ স্থান দিবেন এবং আপনার গুনাহগুলো ইনশাআল্লাহ ক্ষমা করে দিবেন। তাই প্রতিবেশী বা আপনজন মারা গেলে
আল্লাহকে দোষারোপ করবেন না যে আল্লাহ তুমি আর কাউকে পেলে না, আমার বাচ্চাটাকেই পেলা। এই কথা কিন্তু অনেক মহিলারা বলে থাকেন। তারা জানেন না যে কথাটি কতটা গুরুত্বপূর্ণ বা কতটা ভয়াবহ পাপের ক্ষেত্রে। তাই এই সমস্ত কথা বলবেন না। আল্লাহর উপর সবসময় আস্থা রাখবেন, বিশ্বাস রাখবেন। তিনি তার মতো থাকবেন, আমাদের মতো আল্লাহ তাআলা চলবেন না। আমরা হচ্ছি তার বান্দা, বা সহজ ভাষায় তার চাকর বা তার গোলাম। গোলামের কোনো কিছুর অধিকার থাকে না। আল্লাহ তাআলা যেটা চান সেটা করেন, কুন ফায়াকুন। আল্লাহ তাআলা বলেন হয়ে যায়। তো আল্লাহ তাআলার ইচ্ছার বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা দুনিয়ার কারো নাই। এজন্য আল্লাহ তাআলার প্রতিটা সিদ্ধান্তের ক্ষেত্রে আপনি সন্তুষ্ট থাকবেন। আপনি বিপদে আছেন, আল্লাহ তাআলাকে শুকরিয়া আদায় জানান, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে বিপদ দিয়েছো, তোমার ইশারায় তো এসেছে বিপদ, আমি খুশি আছি আল্লাহ। এরকম একটা ঘটনা আপনাকে শোনাই। খুবই বুজুর্গ একজন ব্যক্তি, তার ঘরটাও খুব দুর্বল ছিল, গরিব ছিলেন তিনি। তো মুষলধারে বৃষ্টি এবং মুষলধারে ঝড়ো হওয়া শুরু হয়ে গিয়েছে। তিনি ঘরে বসে আছেন, তার স্ত্রী বলতেছে, আরে তুমি ঘরে বসে আছো, ঘরটা নড়তেছে দেখতেছো না, ঘরটা তুমি বাঁচাবে না, বাতাস আসতেছে, ঘরটা তো পুড়ে যাবে। তো স্ত্রীর প্যারা, সে একটা বাঁশ নিয়ে বের হয়েছে এবং বাতাস যেদিক দিয়ে যাচ্ছিল সেদিক দিয়েই তিনি ঠেলতেছেন। স্ত্রী বলল, আরে তুমি এদিক দিকে ঠেলছো কেন, তুমি তো অপর দিক দিয়ে যে বাতাসকে প্রতিহত করবে, বাতাস যেদিক দিকে ঠেলছে তুমিও সেদিক থেকে ঠেলছো, তাহলে তো ঘর 2 মিনিট পরে পড়লে এখন তো 2 মিনিট আগেই পড়ে যাবে, এমনটা কেন করছো? তখন ওই বুজুর্গ স্বামী বলল, আরে আমি আল্লাহর বিরুদ্ধে যাব? আল্লাহ বাতাস দিচ্ছেন এদিক থেকে, আমি উল্টা ঠেলবো, আল্লাহর বিরুদ্ধে ঠেলবো? আমি এমনটা করতে পারবো না। তো তার এই মনোভাব আমার মনে হয় আল্লাহ তাআলার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে। ফলে দেখা গিয়েছে যে ওই বন্যা শেষে আশেপাশের অনেক মজবুত ঘরগুলো চুরমার হয়ে গিয়েছে, কিন্তু এই বুজুর্গের নড়বড়ে একদম দুর্বল ঘরটাও পড়ে নাই, কিচ্ছু হয় নাই। এটা হচ্ছে আল্লাহর প্রতি আস্থা বা বিশ্বাস রাখার প্রতিদান। তাই আল্লাহ তাআলার উপর আস্থা রাখবেন, বিশ্বাস রাখবেন। আল্লাহ তাআলার সব কাজে আপনি সন্তুষ্টি প্রকাশ করবেন। আল্লাহ তাআলার সব কাজে যদি আপনি খুশি থাকেন, আল্লাহ তাআলার সব হুকুমগুলো যদি আপনি মেনে চলার চেষ্টা করেন, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই তার দয়া, তার অনুগ্রহ, তার কৃপা, তার মায়া বা তার ভালোবাসা দিয়ে ধন্য করবেন। আল্লাহ তাআলা আপনাকে বিফলে দিবেন না। দর্শক, আরও কিছু আমলের কথা আপনাকে শোনাই। আপনি যদি কি বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, তাহলে এগুলো সোজা আরশ আজিমে চলে যাবে, আল্লাহ তাআলার কাছে চলে যাবে। এগুলো আপনার জন্য আল্লাহ তাআলার কাছে গুনগুন গুনগুন করে শব্দ করবে, আপনার পক্ষে ওকালতি করবে, আল্লাহ তাআলার কাছে গিয়ে এগুলো বলতে থাকবে আপনার নাম। তাই এগুলো যদি আপনি বেশি বেশি পড়েন, এই শব্দগুলো কিন্তু আল্লাহ তাআলার কাছে আপনার নামটা বেশি বেশি উচ্চারণ করবে, আল্লাহ তাআলা কিন্তু খুশি হয়ে যাবেন, এগুলো আপনার পক্ষে সুপারিশ করবে ইনশাআল্লাহ। তাই এই বাক্যগুলো বেশি বেশি পড়বেন। এগুলো জান্নাতে যাওয়ার পাথেও আল্লাহ তাআলার কাছে এই 4টি বাক্য অনেক প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে এরকম বলেছেন যে আসমানের নিচে, জমিনের উপরে যা কিছু আছে, বা সূর্য যে সকল বিষয়ের উপরে উদিত হয়, এ সব কিছুর চাইতে আমি মোহাম্মদ, আমি নবীর কাছে প্রিয় হচ্ছে এই বাক্যগুলো। অর্থাৎ নবীজির কাছে এই বাক্যগুলো অত্যাধিক প্রিয় ছিল। নবী যেগুলো বেশি বেশি পড়তেন, এগুলো আমরাও যদি প্রিয় বানাতে পারি, জান্নাত আমাদের জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই বাক্যগুলো উচ্চারণে সহজ। নবীজি বলেছেন এগুলো উচ্চারণে সহজ, আর এগুলো মিজানের পাল্লায় ভারী হবে, আর এগুলো দয়াময় প্রভুর কাছে অনেক প্রিয়। এই দোয়াটি বুখারী শরীফের একদম সর্বশেষ হাদিসে রয়েছে।
তাই যারা মিজানের দাড়িপাল্লায় নিজের নেকি ভারী করতে চান তারা এই দোয়াটি পড়তে পারেন। আল্লাহকে যারা খুব সহজেই খুশি করতে চান তারা এই দোয়াটি পড়তে পারেন। এছাড়াও হাদিসের মধ্যে বলা হয়েছে যারা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়বে প্রতিদিন 100 বার, তারা কিয়ামতের ময়দানে অনেক নেকি নিয়ে উঠতে পারবে। তার মতো করে নেকি আর কারো হবে না। তবে তার চেয়ে বেশি যদি অন্য কেউ পড়ে এই দোয়াটি, তার সওয়াব আরও বেশি হবে। তাই এগুলো পড়লে আপনার পরকালের সওয়াবের ভাণ্ডারটা বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক গুণে বেড়ে যায়। আর স্বাভাবিকভাবেই পরকালে যার সওয়াব বেশি সে জান্নাতে যেতে পারবে, এটা তো স্বাভাবিক নিয়ম। দর্শক, আরেকটা আমল বলি, যদি আপনি সূরা হাশরের শেষ 3 আয়াত পড়েন সকালে, তাহলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবে এবং ওই দিনে মারা গেলে আপনাকে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ শহীদি মৃত্যু দিবেন এবং আপনাকে আল্লাহ তাআলা জান্নাতবাসী করবেন। আর মাগরিবের নামাজের পরে এই আমলটা করলেও সেম উপকার, অর্থাৎ 70,000 ফেরেশতা দোয়া পাবেন, ওই রাতে আপনি মারা গেলে জান্নাতি হবেন, শহীদি মৃত্যু পাবেন ইনশাআল্লাহ। এছাড়াও আরেকটা আমল হচ্ছে আল্লাহুম্মা আজরিনি মিনান নার। এই দোয়াটি যদি আপনি 7 বার সকালে ফজরের পরে পড়েন, তাহলে ওই দিন যদি মারা যান তাহলে আপনি জাহান্নাম থেকে বেঁচে গেলেন। আর যদি সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে এই দোয়াটি 7 বার পড়েন, তাহলে ওই রাতে যদি মারা যান তাহলেও আপনি জাহান্নাম থেকে নিষ্কৃতি পেয়ে যাবেন। এগুলো হচ্ছে একদম সহজ সরল আমল। যারা আরবি পারেন তারাও এই আমল করতে পারেন, যারা আরবি ভালো পারেন না তারাও এই আমল করতে পারেন। আল্লাহুম্মা আজরিনি মিনান নার। কতটুকু আর সময় লাগলো। আর একটা আমল বলি, সূরা মুলক। দর্শক, আমি যে সকল আমলের কথা বলছি এগুলো বিশ্বাস নিয়ে করবেন, আশা করি আপনি ঠকবেন না। আল্লাহ তাআলা আপনাকে জিতাবেন, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই পুরস্কৃত করবেন। নবী বলেছেন সূরা মুলকের ক্ষেত্রে একটা হাদিস এরকম, হাদিসটির মর্মকথা আমি আপনাকে বলছি সুন্দরভাবে। যদি আপনি সূরা মুলক পড়তে পারেন রাতে ঘুমের আগে, তাহলে এই সূরা মুলক কবরে আপনাকে মুনকার নাকির বা জাহান্নামের যে ফেরেশতা শাস্তি দেওয়ার জন্য আসবে, এই সব ফেরেশতাদের থেকে আপনাকে নিরাপত্তা দেবে, প্রোটেকশন দেবে। জাহান্নামের ফেরেশতা যখন শাস্তি দিতে আসবে, এই সূরাটি আপনাকে সাহায্য করবে, তাদেরকে সাবধান করে দেবে, এখানে আসতে পারবে না, আমি এখানে সূরা মুলক আছি, তোমরা এখানে তাকে আযাব দিতে আসছো, যাও এখান থেকে যাও, ফেরেশতাদেরকে বিদায় করে দিবে। আপনাকে এই সূরা মুলক বিশেষত কবরের জগৎটাকে একেবারে নিরাপত্তা দিয়ে ভরপুর করে দিবে। আমরা দুনিয়ার জগতে 40 বছর 60-70 বছর থাকি, আর কবরের জগতে কয় বছর থাকতে হবে জানেন? যে সর্বশেষ মারা যাবে, একদম কম থাকবে, তাকেও কবর জগতে 40,000 বছর থাকতে হবে। তাহলে আমাদের তো আরও বেশি থাকতে হবে, কারণ কিয়ামত কবে হবে সেটা আমরা জানি না। কিয়ামতের দিন সর্বশেষ যে মারা যাবে, যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে, কিয়ামত সংঘটিত হবে, তখন যে সর্বশেষ মারা যাবে তাকেও কবর জগতে 40,000 বছর থাকতে হবে। তাই কবর জগৎটা শান্তিময় করা আমাদের একান্ত জরুরি। আর এটা যদি শান্তিময় হয়েই যায়, তাহলে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই হাদিস থেকে আমরা বলতে পারি যে জান্নাত কনফার্ম হয়ে যাবে। ওসমান গনির হাদিসটি হচ্ছে এরকম, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কোনো কবরের পাশ দিয়ে হেঁটে যেতেন, তখন তিনি একদম বাচ্চার মতো কান্না শুরু করতেন, হাউমাউ করে, জাহান্নামের ভয়ে, পরকালের ভয়ে একদম একেবারে কান্নাকাটি করে একদম পাগল প্রায় হয়ে যেতেন, অস্থির হয়ে যেতেন যে আমার কি হবে পরকালে। লোকেরা জিজ্ঞেস করত যে হুজুর আমিরুল মুমিনিন, আপনি যখন নামাজ পড়েন তখন এত কাঁদতে দেখি না, কোরআন পড়েন তখন এত কাঁদতে দেখি না, কবর দেখলে এত কাঁদেন কেন? তখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুন্দরভাবে তাদেরকে বললেন যে দেখো, কবর হচ্ছে মানুষের প্রথম ঘাঁটি। এখান থেকে যে পার পাবে, এখান থেকে যে মুক্তি পাবে, সে সব জায়গা থেকে মুক্তি পেয়ে যাবে। আর এখানে যে ধরা খাবে, সে কোনো জায়গায় আর বাঁচতে পারবে না। এখানে ধরা খেলে এখানে 40,000 বছর জাহান্নামের শাস্তি, আবার পরকালে হাশরের ময়দানে 50,000 বছর জাহান্নামের শাস্তি,
30,000 বছর পুলসিরাতের পুল, এটাও শাস্তি, আর জাহান্নাম তো আছে অনন্তকালের জন্য। তাই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে এই মেসেজটি দিতে চেয়েছেন যে কবর থেকে বাঁচার জন্য যথেষ্ট আমল করতে হবে, কবরের শাস্তি থেকে বাঁচার জন্য কান্নাকাটি করতে হবে। দর্শক, কবরে কিছু কিছু আমল আছে যেগুলো না করলে কবরে শাস্তি হয়, যেগুলো না করলে কবরে ভয়ানক আপনি আযাবের সম্মুখীন হতে পারেন। এর মধ্যে একটি আমল হচ্ছে, আপনি যদি পেশাব থেকে পবিত্রতা অর্জন না করেন, পেশাবে সতর্কতা অবলম্বন না করেন, তাহলে কবরে আপনার আযাব হবে, এমনটা হাদিসে রয়েছে। এছাড়াও আপনি যদি চগলখড়ি করেন, অন্যের দোষ চর্চা করে বেড়ান, তাহলেও কবরে আপনার আযাব হতে পারে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবরে আযাব থেকে বাঁচান, সেই দোয়া করব, এবং পেশাব পায়খানা বা চগলখড়ি থেকে যাতে আমরা সতর্ক থাকতে পারি সেই কামনাও করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। দর্শক, আরেকটা আমলের কথা আপনাকে বলি। আপনি যদি জান্নাতে যেতে চান, তাহলে আপনাকে অবশ্যই আত্মীয়তার সাথে ভালো ব্যবহার করতে হবে, রক্তের মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। চাই আপনি যত বেশি সম্মানিত হন, যত বেশি ক্ষমতাশালী হন, যত বেশি পপুলার বা সেলিব্রিটি হয়ে যান না কেন, আপনাকে আপনার একেবারে রক্তের যে একজন নিম্ন স্তরে আছে তার সাথেও ভালো ব্যবহার করতে হবে, তার খোঁজ খবরও নিতে হবে। যদি আত্মীয়দের সাথে ভালো ব্যবহার না করেন, জান্নাতে যাওয়াটা আপনার জন্য একদম কঠিন হবে বলেই আমি মনে করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস এরকম আছে, যে ব্যক্তি চায় যে তার আয়ু বেড়ে যাক এবং তার সম্পদও বেড়ে যাক, সে যাতে আত্মীয়দের সাথে, প্রতিবেশীর সাথে বা রক্তের মানুষ যারা আছে আত্মীয় স্বজন, তাদের সাথে ভালো ব্যবহার করে, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখে। তাই আত্মীয় এটা একটা অনেক বড় ফ্যাক্টর ইসলাম ধর্মে। আপনি আত্মীয়দেরকে ছোট চোখে দেখতে পারবেন না, অবহেলা বা সম্পর্ক ছিন্ন বা যোগাযোগ বিচ্ছিন্ন এটা করার কোনো সুযোগ নাই। আপনাকে অবশ্যই তাদের খোঁজ খবর রাখতে হবে। এগুলো করতে পারলে আপনি সফল হতে পারবেন, পরকালে জান্নাতি হতে পারবেন, জাহান্নাম থেকে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ। এছাড়াও দর্শক, আমি আরও অনেক আমলের কথা আপনাকে বলতে পারি। যেমন আপনি যদি ওলামাদের সাথে ভালো ব্যবহার করেন, তাহলেও কিন্তু আপনি জান্নাতে যাওয়ার একটা নিশ্চয়তা পেতে পারেন। কারণ হাদিসে এরকমটা আছে, হয় আলেম হও, না হয় সন্তান সন্ততিদেরকে, প্রতিবেশীকে বা নাতি পুতিকে আলেম বানাও। যদি না পারো আলেমদেরকে ভালোবাসো, তবে আলেম বিদ্বেষী হইও না। এমনটা যদি আপনি করতে পারেন, আলেমদেরকে ভালোবাসতে পারেন বা নিজে আলেম হতে পারেন, তাহলে তো জান্নাতের নিশ্চয়তা আপনার জন্য রয়েছে। একজন যে হাফেজ হবেন, তেনাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার 10 গুণ সমপরিমাণ জান্নাত দান করবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাকে এমন 10 জন ব্যক্তির ব্যাপারে সুপারিশ করার অনুমতি দিবেন, যাদের জন্য জাহান্নাম লিখা হয়ে গিয়েছে যে তাকে জাহান্নামে যেতেই হবে। এমন 10 জন ব্যক্তিকে সে সুপারিশ করে জাহান্নামের শাস্তি থেকে বাঁচিয়ে জান্নাতে ঢুকিয়ে দিতে পারবে। এই ক্ষমতা একজন হাফেজ কোরআনের আছে। তাই হাফেজে কোরআন হওয়ার চেষ্টা করবেন, বা যারা হাফেজ তাদেরকে ভালোবাসবেন। আলেম ওলামা, হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, যারা ইসলাম নিয়ে গবেষণা করেন, ইসলামের কাজে আছেন, হক্কানি ওলামায়ে কেরাম, তাদেরকে মহব্বত করবেন, এবং যারা হক্কানি নয় তাদের থেকে দূরে থাকবেন। মনে রাখবেন, হাদিস শরীফে আছে, শাররুল শেরারে শেরারুল ওলামা, খৈরুল খেয়ারে খেয়ারুল ওলামা, অর্থাৎ এই সমাজে সবচেয়ে ভালো মানুষটা হচ্ছে একজন আলেম, এবং এই সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষও হচ্ছে একজন আলেম। অর্থাৎ একজন আলেমের কথায় মানুষ ভালো হয়, এবং একজন আলেমের কথার উপর বিশ্বাস করে মানুষ নেক্সরতে খারাপ কাজে জড়িত হয়ে যায়। তাই হাদিসে আলেমকে একেবারে উচ্চ, একদম উচ্চ লেভেলের মর্যাদা দেওয়া হয়েছে। আলেমের মতো সম্মানিত ইসলাম ধর্মে আর কাউকে সম্মান দেওয়া হয় না, কোনো মানুষকে এত সম্মানিত করা হয় না যতটা সম্মান আল্লাহ তাআলা একজন আলেমকে দিয়েছেন। আবার একজন আলেমকে একেবারে একদম তলানিতে রেখেছেন। আলেম হয়েছ কিন্তু মানুষকে ভুল বুঝাও, আমল করো না, মানুষের মধ্যে ফাটল সৃষ্টি করো, এটা করলে আলেমের খুবই
ভয়ানক পরিণত হবে। তাই মূল কথা হচ্ছে যে সকল আমল করলে আল্লাহ তাআলা খুশি হন, জান্নাত পাওয়া যায়, এ সকল আমল বেশি বেশি করবেন। এবং যে সকল আমল করলে অনেক বেশি সওয়াব হয় সে সকল আমল বেশি বেশি করবেন। যেমন আপনি যদি ইশরাকের নামাজ পড়েন একটা হজের সওয়াব পাবেন, একটা উমরার সওয়াব পাবেন। এছাড়াও আয়াতুল কুরসি পড়লে আপনি জান্নাতের গ্যারান্টি পেতে পারছেন। নবীজি বলেছেন যে ব্যক্তি আয়াতুল কুরসি নামাজ শেষে পড়ে সে মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে পারবে। এরকম অনেক আমল আছে, এগুলো বেছে বেছে করবেন। আশা করি জীবনটা সার্থক হবে, পরকালটা মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। আমার জন্য দোয়া করবেন যাতে যে আমলগুলো আপনাকে বললাম এগুলো আমি নিজে আগে আমল করতে পারি। আপনার জন্য দোয়া করে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।